যেহেতু রমজান মাস সামনে আসতেছে, so it is high time I talk to you about how to maintain your gains in Ramadan and how to work out and how to actually make the best use of the month Ramadan. My name is Joel Ibn Islam. I talk about men's self-improvement, mental health and other stuff. Subscribe to my channel and push the notification button on so that you'll get alert of the videos where I will talk about the topics which you should have learned from your father, brother or teacher but you haven't learned. নর্মাল টাইমিং আর রমজানের মধ্যে ডিফারেন্স হলো, রমজানে আমাদের খাওয়ার টাইম টেবিলটা হলো খুবই শর্ট, যেটা হলো সেহরিতে হলো হাইয়েস্ট 1 ঘন্টা এবং ইফতারের পর থেকে শোয়ার আগ পর্যন্ত। সো বলা যায় 6 ঘন্টা হলো আমাদের ইটিং পিরিয়ড, বাকি টাইমটাতে আমাদের না খেয়ে থাকতে হয়। সো রমজান মাসে আমাদের খাওয়ার সময়টা হলো খুবই অল্প। সো এই সময়ের মধ্যে আমরা আমাদের নিউট্রিশন যেটা সেটা ফুলফিলও করা হবে এবং বাকি যে টাইমগুলোতে সেই টাইমের মধ্যে আমাদের ওয়ার্কআউট, আমাদের ডেইলি লাইফস্টাইল ফিট করতে হবে। So this is the difference between our regular schedule and Ramadan. Now I'm not going to waste your time and I'm going to jump straight to the topics. Which one is the best time to work out? So workout করার বেস্ট সময় হলো নাম্বার 1 ইফতারের একদম পরপর, নাম্বার 2 তারাবি নামাজ পড়ে এবং নাম্বার 3 যেটা অ্যাকচুয়ালি অনেক কষ্ট বাট করা যায় সেটা হলো ইফতারের একটু আগে। ইফতারের ঠিক আগে এনার্জি অনেকটা লো থাকে, আমি এটা সাজেশন দিব না। আমি মনে করি দ্য বেস্ট টাইম টু ওয়ার্কআউট ইজ ইফতারের একদম পরপর। এখন হাউ ডু ইউ ম্যানেজ ইউর ডায়েট আর ওয়ার্কআউট রুটিন, আমি সেটা একটা স্যাম্পল এক্সাম্পল দিই। আমরা যে ভুলটা ইফতারের সময় যেটা করি সেটা হলো আমরা একবার একদম ঠাসায় খাই, খায়া করে নট রাইট, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা একদম ঠাসায় খাই, পানি একেবারে মনে হয় যে করে গিলে খাই। আমরা অনেক বেশি পানি খেয়ে আমরা নড়তে পারি না। সো এইটা আমাদের বড় ভুল। যেটা অ্যাকচুয়ালি করা উচিত যে ইফ ইউ আর টার্গেটিং টু hit the gym right after iftar, here's what you should eat. First of all, you need to eat some protein. এখন তুমি এখানে চিকেন খেতে পারো, I would suggest egg, কারণ egg হলো ফ্যাট যেটা ডাইজেস্টের সময় লাগবে। আমি মনে করি ডিম পরে খাও। I would suggest some protein items, মাছ, মাংস, দুধ, you can eat this or drink this. কারণ তোমার সেহরি আর ইফতারের মাঝে যে তোমার যে ফাস্টিং পিরিয়ড সেটা অন অ্যাভারেজ 16, 17, 18 ঘন্টা হয়ে থাকে। সো এই পুরো সময় পর্যন্ত তুমি তোমার বডিতে কিছুই নাই, সেই তো তুমি যে পরিমাণ প্রোটিন খেয়েছো সেই প্রোটিনগুলো এখন তোমার নাই। সো ইউ নিড টু ফুলফিল দ্যাট প্রোটিন ফার্স্ট অ্যান্ড দেন হ্যাভ সাম ইজিলি ডাইজেস্টিভ কার্বস। খেজুর খাইতে পারো, হালকা একটু বাসায় বানানো ভাজা পোড়া বা যা আছে, পেঁয়াজু ছোলা এগুলো খেতে পারো। ছোলাই মনে করি বেস্ট, মুড়ি ছোলা এসব খেতে পারো, ইটস ভেরি গুড। দেন এগুলো যখন তোমার নামাজ পরে তোমার হজম হয়ে যাবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, দেন হিট দ্য জিম। আর রমজান মাসে কিন্তু এরকম নয় তুমি একদম বাল্ক করে উড়াই দিবা। রমজান মাস ইজ অ্যাকচুয়ালি নট ফর দ্যাট। রমজান মাস ইজ মোস্টলি ফর ইউর ওয়ার্ল্ডলি গেইনস, নট দ্য ফিজিক্যাল গেইনস। হ্যাঁ, ফিজিক্যাল গেইন তুমি যা যা গেইন করছো ইউ শুড ওয়ার্ক অন মেনটেনিং দ্যাম, বাট অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ক অন বিকামিং আ বেটার মুসলিম। কারণ এই সময় ইফ ইউ আর ইয়াং, তুমি এই সময় তুমি যা করবা, যদি নামাজ রোজা যা করবা 70 গুণ সওয়াব পাবা, আর যদি তুমি ইয়াং হও তা আরও বেশি পাবা। সো আই উড সে ইটস আ বোনাস পিরিয়ড যে তুমি এই সময় অ্যাকচুয়ালি ইবাদতে ফোকাস করো। হ্যাঁ, ওয়ার্কআউট করো, ওয়ার্কআউট বেশি লাগবে না। তুমি যদি 1 ঘন্টা 45 মিনিট করো, এনাফ, মোর দেন এনাফ, মানে এর চেয়ে বেশি আর লাগে না। দেন ওয়ার্কআউট করে তুমি জাস্ট না তাবে নাও, দেন তুমি তো পড়াশোনা কাজ করো, তুমি যা কাজকর্ম করলাম। দেন আমরা আসি সেহরিতে। আমি বলবো হ্যাভ আ হাই প্রোটিন মিল, হাই প্রোটিন। কারণ তুমি এই যে প্রোটিন খাওয়া পুরোটা টাইম তুমি পুরো অভুক্ত থাকবা আর সারাদিনে কিচ্ছু খাওয়া হবে না। সো আই উড সাজেস্ট হ্যাভ আ ভেরি হাই প্রোটিন মিল এই সময়। অ্যান্ড এখন এখানে বাকি দিনেও তুমি জিনিস করতে পারো, ইউ ক্যান হ্যাভ সাম কমপ্লেক্স কার্বস অর ইউ ক্যান হ্যাভ সাম ফ্যাট। এখন ফ্যাট পাওয়ার চান্সেস আর ভেরি লো, সো আই উড সাজেস্ট গো ফর দ্য কমপ্লেক্স কার্বস, ভাত রুটি এরকম খাও। সো সেহরির সময় হোয়াট ইউ শুড ডু ইজ হ্যাভ আ ভেরি হাই প্রোটিন মিল আর সাথে কিছু কমপ্লেক্স কার্বস অ্যাড করবা। ভাজা পোড়া, বিরিয়ানি এসব খাওয়া আই উড নট রেকমেন্ড, কারণ এগুলো একে তো হলো সিম্পল কাজ, তারপর শরীর থেকে প্রচুর পানি টেনে নেয়। তো তুমি যদি অফিস আদালতে যাও, একে তো খাইছে বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, একে তো এগুলো তোমার শরীর থেকে পানি তো টানবেই, তারপর থাকবে গরমকাল, নট ফুল গরমকাল। এবার রমজান যেহেতু মাস সামনে আসতেছে, এবার গরমকাল মোটামুটি হালকা টেম্পারেচার, বাট স্টিল গরমকালই থাকে। তোমার রমজান হবে মার্চ এপ্রিল দিকে, সো গরম মোটামুটি ভালোই গরম থাকবে। তো তুমি একে যদি সব খাবার খাইলা, তার উপর আবার গরমকাল, তুমি অফিস আদালতে গেলা, তুমি তো একেবারে অসুস্থ হয়ে যাবা। সো you should have some complex carbs and a high protein meal. এখন রমজান মাস হলো অ্যাকচুয়ালি ইজ নট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডলি গেইনস, ইটস অ্যাবাউট দ্য গেইনস, যেসব গেইনসের কারণে তুমি তোমার পরবর্তী জীবন যেটা আখিরাতে ইউ ক্যান রিপ দ্য রেজাল্টস।
হ্যাঁ, ইউ শুড মেনটেন দ্য থিংস ইউ হ্যাভ গেইন সো ফার, বাট আমি বলবো তুমি তোমার এই দুনিয়াতে যা যা গেইন করছো সেটা মেনটেনের ঠেলায় তোমার যে এই যেটা বোনাস পিরিয়ড, এই পিরিয়ডে তুমি যা যা করতে পারো সেটা আই উডন্ট সে মিসিং আউট অন দেম ইজ নট আ ভেরি গুড আইডিয়া। সো জিম করো, ওয়ার্কআউট করো, খাওয়া দাওয়া করো, আর গুড, বাট আই উড সে এই মাসে একটু হইলেও একটা নতুন ভালো হ্যাবিট শুরু করো। কোরআন শরীফ পড়া বলো, নামাজ পড়া বলো, রোজা তো রাখবে অবভিয়াসলি, রোজা রেখে নিজের কোনো খারাপ কাজ থেকে তুমি আস্তে দূরে রাখা ট্রাই করো, অ্যান্ড ট্রাস্ট মি ইট হেল্পস আ লট। আর এই মাসে যদি কেউ অ্যাকচুয়ালি একটু ধার্মিক হয় বা নিজের মাইন্ডসেট চেঞ্জ হয়, নতুন মাইন্ডসেট আসে, ইনস্টেড অফ মেকিং ফান অফ দেম উই শুড এনকারেজ দেম। কারণ তুমি যে জিমে যে প্রথম দিন আসছে যে 2 কেজি 5 কেজি করছে, তুমি তার হাসাহাসি করে সবসময় এই নতুন আসছে, পারে না, নো, ইউ ডোন্ট লাভ। হ্যাঁ, একটু মজা নাও, বাট তুমি তাকে বুলি করো, নো, কারণ সে শুরু করছে আর তুমি অনেক আগে থেকে আসো। সো ইফ সামওয়ান স্টার্টস টু বিকাম পায়াস, সামওয়ান স্টার্টস টু ফলো ইন দ্য ওয়ে অফ রাইটিয়াস, ইউ সাপোর্ট দেম, ইউ শুড এনকারেজ দেম। অ্যান্ড রমজান মাসে বাল্ক করার চেয়ে কাট করা, ওয়েট কাট করা, মেনটেন করা অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল, আর যেটা অ্যাকচুয়ালি করা উচিত। কারণ রমজান মাসে বাল্ক করা পসিবল না, কারণ এই 6 ঘন্টা উইন্ডোয় তুমি এত কুল পাবা না। তুমি যদি স্কুল কলেজে যাই তাহলে আরো কুল পাবা না। তুমি কখন ঘুমাবা, কখন খাবা, কখন হজম করবা, কখন অফিসে যাবা, তোমার তো টেলি থাকবে না। তুমি ঘুমাইতে যাবে, তোমাকে শরীরে করে ছেড়ে দেবে, তুমি অসুস্থ হয়ে যাবা। সো এই সময় ওজন কমানো ইজ দ্য বেস্ট থিং টু ডু। আর তুমি যদি ওয়েট মেনটেন করো তা আরো ভালো। সো এই সময় তুমি যদি তোমার ডায়েটে কমপ্লেক্স কার্বস বা হাই ফ্যাট খাবার দাবার রাখো, যে হাই ফ্যাট খাবার তুমি একবার খেলে তোমার শরীর অনেক ভর্তি থাকবে, যখন তুমি রোজা রাখবা আর তোমার শরীর অভুক্ত থাকবে এবং তোমার শরীর আগের যা ক্যালোরি সব বার্ন করে ফেলবে, তখন তোমার শরীর করবে তোমার বডিতে যা ফ্যাট আছে সেগুলোকে সব ফুয়েল হিসাবে ইউজ করা শুরু করবে। সো ইন আ ওয়ে তুমি কিন্তু ওজনটা এভাবেই কমে, যে তুমি যা সেরি তুমি যদি হাই ফ্যাট খাবার খাও, হাই প্রোটিন বা হাই ফ্যাট খাবার খাও, যখন তোমার বডি ওগুলাকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করে শেষ করে ফেলবে, সে করবে কি তখন তোমার বডির ফ্যাটগুলো হচ্ছে বার্ন করে এনার্জি ফুয়েল হিসাবে। শুরুতে কষ্ট হয়, পরে যখন অভ্যাস হয়ে যাবে, লাস্ট 11 বা 11-20 রোজায়, তখন তোমার বডি এই প্রসেসটাতে অ্যাডাপ্ট হয়ে যাবে এবং তোমার ওজনটা খুব ফাস্ট কমে যাবে এবং খুব মোটামুটি ভালোই তাড়াতাড়ি কমে যাবে। সো রমজান মাসে কাট করা বা ওয়েট মেনটেন করা ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। বাল্কিং ইজ নট রেকমেন্ডেড, ঠিক আছে? যদি না অসুস্থ হওয়ার শখ থাকে, অসুস্থ হওয়ার শখ থেকে দাও, পাড়া দাও, আগেই বলছি, তোমার সামনে বলছি আমি, কেমন চালে দাও, আমার কি। সো কিপ ইন মাইন্ড, রমজান মাস ইজ নট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডলি গেইনস, ইটস হোয়াট মোস্টলি ম্যাটার্স ইজ দ্য গেইনস যেটা তোমাকে পরবর্তী জীবনে ইজ গোয়িং টু হেল্প ইউ, সো দ্যাট you will be grateful of your past self for doing the things right now. So start a new habit. If you're planning to do it, start a new habit. And if someone is planning to start one and is starting one or is going to start one in the month of Ramadan, don't bully them. Yeah, you can make a little bit joke around them, but do not discourage them. Encourage them. Give them motivation. Give them hope. Give them like, shabash. Do this. Don't discourage them. You're better than that. If you want to train under me or you want to have 15 to 30 minute consultancy calls with me, you can give me a message at any of our social media accounts and I will reach out to you as soon as possible. Click to watch this video on how to escape con addiction. Always do something for which your future self will be grateful for. Take care, brother. Let him cook. Let him cook now. Let him cook. I said let him cook. And রমজান তো তোমার সেহরিতে তুমি যে প্রোটিন খেয়েছো, বেশি বড় তার ব্যাপারে নামাজ পড়তে পারে। কি কইতাছি, শয়তান কনফিউজ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। ফ্যাট তো তুমি তো বাংলাদেশে তো ভালো ফ্যাট পাওয়ার চান্সেস আর ভেরি কম। Wow, nice. আস্তে গপ করে উঠছস, মনে হয় যে তোরে শয়তান যা বুঝক দিস। গো গো গো